সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে সর্বসাধারণের সঙ্গে বিএনপি নেতা সালামের শুভেচ্ছা বিনিময়। জানিয়ে দিব কেএনএফের আস্তানা ঘেরাও সরানো হয়েছে স্থানীয়দের। বান্দরবনের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে লাইরুনপি পাড়া এবং ইডেন পাড়ায় কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। এদিকে অভিযানে ক্ষতি এড়াতে স্থানীয় শতাধিক নারী পুরুষ এবং শিশুকে সরিয়ে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। জানিয়ে দিব ঈদগাহে যুবককে ছুরিকাঘাতে হত্যা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ঈদগাহে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহজাহান মিয়া ১৯। বৃহস্পতিবার ১১ এপ্রিল সকালে উপজেলার উজানচল উত্তরপাড়া ঈদগাহে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ। এবারে জানিয়ে দিব ইসরায়েলের উপর ইরানি হামলা আসন্ন বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উপর বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের পশ্চিমা মিত্রদেশগুলো এমনটাই ধারণা করছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডি ঘটাতে পারে বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান হুঁশিয়ারি প্রকাশ করে বলেছেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতি আরেকটি ঢাকা ট্র্যাজেডির জন্ম দিতে পারে। একই সঙ্গে ইমরান খান দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেছেন স্থিতিশীল অর্থনীতি ছাড়া কোনো দেশ টিকতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঈদের নামাজ শেষে সর্বসাধারণের সঙ্গে বিএনপি নেতা সালামের শুভেচ্ছা বিনিময়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আদাবর এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেছেন। বৃহস্পতিবার ১১ এপ্রিল আদাবর বাইতুল আমান হাউজিং জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে এসব কুশল বিনিময় করেছেন তিনি। এ সময় তিনি মোহাম্মদপুর এবং আদাবরে বিএনপির কারাবন্দী এবং নির্যাতিত নেতাকর্মীদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক নেতা রফিক হাওলাদার, বিএনপির তথ্য প্রযুক্তি দপ্তরের ক্রু কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, আদাবর থানা বিএনপির আহ্বায়ক হাজী নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, মাসুম বাবুল, মোহাম্মদ হানিফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুরেল, মোহাম্মদপুর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। কেএনএফের আস্তানা ঘেরাও সরানো হয়েছে স্থানীয়দের। বান্দরবনের রুমা উপজেলার দুর্গম পাহাড়ের লাইনরুপি পাড়া এবং ইডেন পাড়ায় কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। এদিকে অভিযানে ক্ষতি এড়াতে স্থানীয়দের প্রায় শতাধিক নারী কর্মীদের সরিয়ে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে বুধবার ১০ এপ্রিল রাত ১০টা থেকে লাইরুন টিপাড়া এবং ইডেন পাড়া সহ আশেপাশের এলাকায় অভিযানের নামে যৌথ বাহিনী বৃহস্পতিবার ১১ এপ্রিল সকালে শতাধিক নারী এবং শিশুদের নিরাপত্তার জন্য সরিয়ে এনে রুমার লুংঝিপাড়ায় অবস্থিত মারমা এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবন এবং বাংলা পাহাড়ে অবস্থিত খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশ সিএফবি হোস্টেলে রাখা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। রুমার মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌরভপুর সিং বলেছেন, সকাল থেকে ওয়েলফেয়ার ভবনের সামনে বং সম্প্রদায়ের নারী এবং শিশুদের জড়ো করেছে বলে জেনেছি, তবে সেখানে কোনো পুরুষ নেই। এ সময় তিনি বলেন, সম্ভবত তাদের নিরাপত্তার স্বার্থে সব শিশু নারীদের আমাদের ওয়েলফেয়ার ভবনের সামনে জড়ো করা হতে পারে। রুমার লুংছেরি পাড়ার শৈলাও মারমা বলেছেন, সকাল ৬টা থেকে ৭টা ওয়েলফেয়ার ভবনে শিশু এবং নারী জড়ো হতে শুরু হয়েছিল। সেখানে বয়স্ক পুরুষ ১০ জনের মতো দেখা যায়। জানা গেছে গত বছরে কেএনএফের ভয়ভীতি এবং যৌথ বাহিনীর অভিযানের কারণে জীবন বাঁচাতে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মারমা সম্প্রদায়ের ৫১টি পরিবারের ১৪০ জন নিরাপদ আশ্রয়ের খোঁজে
যে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আশ্রয় নিলে তারা 8 দিন পর বাড়ি ফিরে যায়। একই বছরের 20 এপ্রিল রুমার পাইন্দু ইউনিয়নের ফুলপিপাড়া থেকে মোট 49টি পরিবারের শিশুসহ নারী পুরুষ মোট 236 জন একই ভবনে আশ্রয় নিলে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বাড়ি ফিরে যায়। উল্লেখ্য, গত 2 এপ্রিল রাত 8টার দিকে রুমা উপজেলার কেএনএফ কর্তৃক সশস্ত্র হামলা, সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিম্মি করে হামলা, অর্থ লুটের উদ্দেশ্যে সোনালী ব্যাংকে হামলা এবং ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ, পুলিশ এবং আনসার সদস্যদের 14টি অস্ত্র লুট করে নেওয়া হয় এবং 3 এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়দের জিম্মি করে গুলি এবং 2টি ব্যাংক লুট এবং রাতে ব্যাপক গোলাগুলি করে আতঙ্ক সৃষ্টি করে কেএনএফ। এরপর মূলত কেএনএফ দমনের যৌথ বাহিনী নামে অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ঘিরে রাখা এবং স্থানীয়দের সরিয়ে নেওয়া প্রসঙ্গে রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা এই বিষয়ে কাজ করছি, আপনাদের পরে বিস্তারিত জানানো হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযানের ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। ঈদগাহে যুবককে ছুরিকাঘাতে হত্যা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ঈদগাহে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহজাহান মিয়া 19। বৃহস্পতিবার 11 এপ্রিল সকালে উপজেলার উজানচর উত্তরপাড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদ উদযাপনের জন্য বাড়িতে এসেছিলেন। শাহজাহান উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে নুরুল ইসলামের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, এলাকায় আব্দুর রশিদ মাস্টার এবং নুরুল ইসলামের দুটি বংশের লোকজনের মতো বিরোধ বহুদিনের পুরনো। নুরুল ইসলামের বংশের লোকজন বেশি হলেও শিক্ষা এবং প্রভাবে কম লোক নিয়ে শক্তিশালী রশিদ মাস্টারের বংশের লোকজন। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নুরুল ইসলামের বংশের লোকজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আল ফয়সালের পোস্টার সাটায় এলাকায়, কিন্তু রশিদ মাস্টারের লোকজন হুমকি দেয়, এলাকায় থাকলে ফয়সালের নির্বাচন করা যাবে না এবং কিছু পোস্টারও ছেঁড়া হয়। বিরোধের জেরে বুধবার 10 এপ্রিল উচাখিলা বাজারে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে বৃহস্পতিবার সকালে উজানচর উত্তরপাড়া ঈদগাহ মাঠে নামাজ এবং খুতবা শেষে দোয়ার আগ মুহূর্তে নুরুল ইসলামের ছেলে শাহজাহান মিয়াকে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদ মাস্টারের ছেলে নাতি পিহান মিয়াকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু বলেছেন, দুই বংশের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বুধবার উচাখিলা বাজারে মারামারি হয়, এর জেরেই হত্যাকাণ্ড। এদিকে ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে রশিদ মাস্টারের লোকজন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। ঈদের জামাত শেষে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। ছুরিটি উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিক একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্তত 7 জনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। কুষ্টিয়া সদরে ঈদগাহ দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার 11 এপ্রিল সকালে উপজেলার বৃত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি তদন্ত তারেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থানা এলাকায় বৃত্তিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়। পরে দুই পক্ষের পাল্টা ধার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানায়, বৃত্তিপাড়া গ্রামে বছরের পর বছর ধরে দুটি গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। তাদের বিরোধ প্রায় সংঘর্ষে রূপ নেয়, যার এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং অন্য পক্ষের বৃত্তিপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার। গ্রামের ঈদগাহ কমিটি নিয়ে দুই পক্ষের মতানৈক্য চলছিল বেশ কয়েকদিন ধরে। এরই মধ্যে ঈদের দিন নামাজের পর বসে একটি কমিটি গঠনের প্রস্তাব ছিল। সকাল 7:30টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের কর্মী রশিদ ও জামালের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি হয়। এর জেরে সংঘর্ষ লাগে। হোসেন মেম্বার গ্রুপের সমর্থক পিন্টু বিশ্বাস বলেন, সকালের ঘটনার পর গ্রামের ব্রিজের উপর বক্কার গ্রুপের লোকজনকে মারধর করা হয়। পরে 8:30টার দিকে ঈদের নামাজে ঈদগাহ দখল নিয়ে দুই গ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষ লাগে। সেখান থেকে বক্কার গ্রুপের জদ মণ্ডল, আব্দুল্লাহ শাইন এবং হোসেন মেম্বার গ্রুপের রাজা ও মিন্টু আহত হয়। বক্কার গ্রুপের সমর্থক কামাল হোসেন বলেছেন, আহত জদ মণ্ডলের অবস্থা গুরুতর। জদ সহ 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ বলেছেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।